বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আজ তুমি যা চাইবা সব কিছুই তুমি পেয়ে যাইবা, কোনো কিছু বাদ থাকবে না। তোমার মনের যত ধরনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের ব্যথা বেদনা রব্বে কারীম দূর করে দিবেন যদি পবিত্র বৃহস্পতিবার একটি মাত্র তাসবিহ পাঠ করতে পারেন। পবিত্র বৃহস্পতিবার কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই বৃহস্পতিবার দিন আপনি এই তাসবিহ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার মনে যদি কষ্ট থাকে কষ্ট দূর হয়ে যাবে। আপনার যত ধরনের হাজত রয়েছে, আপনি অভাবগ্রস্ত হয়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারপর আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে অশান্তি, সন্তান কথা শুনে না, তারপর চাকরি নেই, ধরনের সমস্যা আপনার মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে। রব্বে কারিমের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে তাসবিহটি পাঠ করুন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তার কারণ পবিত্র বৃহস্পতিবারের অনেক গুরুত্ব রয়েছে। এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, তারপর নামাজ আদায় করতেন, বেশি বেশি ইবাদত করতেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি করতেন। তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা সপ্তাহের আমলনামা দেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়, সারা সপ্তাহের আমলনামা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমলনামা যদি রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কতই না ভালো, কতই না উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনি যে কোনো সময় এই আমলটি করুন, এই তাসবিহটি পাঠ করুন, মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মনের চাহিদা রব্বে কারীম পূরণ করে দিবে। প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে যে সময় আমলটি করবেন আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। তারপরে আপনার জীবনে সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের গফফার, অর্থাৎ গুনাহ মাফ করেনওয়ালা। আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যত ধরনের গুনাহ করেছি, জেনার গুনাহ করেছি, মারাত্মক মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন এবং রব্বে কারীমের কাছে বলুন, দেখবেন আপনার অন্তরকে রব্বে কারীম পাক পবিত্র বানিয়ে দিয়েছে। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির করবেন। তারপরে আমি বলবো কোন তাসবিহটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই জিকিরটি হলো কালিমার জিকির। কতবার করবেন? 102 বার করবেন। আপনি যদি কালিমার জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বাস নিয়ে সেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, তাহলে কত অসংখ্য অগণিত সব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জন্য সকল ধরনের ভালো কাজ করতে হবে এবং জিকির করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কালিমার জিকিরটি কেমন করে করবেন বলে দিচ্ছি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখন 99 বার পাঠ করা হবে, একবার পাঠ করবেন আপনি পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই জিকিরটি করবেন। তারপর সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তাসবিহটি, এর পূর্বে আপনি রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করুন। আপনার সমস্যার কথা তুলে ধরবেন মনে মনে, যে কোনো একটি সমস্যার কথা আপনি বলবেন।
আজকে বৃহস্পতিবার একটি সমস্যার কথা বললেন, এরপরে বৃহস্পতিবার আর একটি সমস্যার কথা বললেন, এরকম প্রত্যেক সময় একটা একটা সমস্যার কথা আপনি তুলে ধরবেন। সব উত্তম হলো যে কোনো একটা বিষয় নিয়ে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বে কারিমের কাছে বলা। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তো আমি সেই জিকিরটি বলে দিচ্ছি, সেই তাসবিহটি বলে দিচ্ছি, তারপরে বলবো আপনি কি করবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। এভাবে কতবার পাঠ করবেন এই তাসবিহটি? 11 বার গুলি গুলি আপনি পাঠ করবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনি রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনার সমস্যার কথা বলবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হে আল্লাহ, সকল শক্তির উৎস আপনি, সকল কিছুর মালিক আপনি, সকল ধন ভাণ্ডারের মালিক আপনি। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে, 7 আসমান 7 জমিন সব কিছুর মালিক আপনি আল্লাহ রাব্বুল আলামিন। আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের খালিক, আপনি হলেন আমাদের মালিক, আপনি আমাদের বাদশা, আপনি হলেন আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। এভাবে রব্বে কারিমের প্রশংসা করবেন। তারপর আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন যে হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আসতেছে না, আপনি তাকে বাধ্য করে দিন, আমার কাছে পৌঁছিয়ে দেন হে আল্লাহ। তারপর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, মনোমালিন্য রব্বে কারিমের কাছে বলুন, সহজ করে দিবেন। ভালোবাসা বৃদ্ধি হবে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে। আপনার চাকরি নেই, রব্বে কারিমের কাছে বলুন, সহজ করে দিবেন। তারপর অভাব অনটনে ভুগছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রব্বে কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলুন, দেখবেন সাথে সাথে রব্বে কারিম আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা বলে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।